আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আমার নবী, আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, এবং মানুষকে ভয় দেখানোর জন্য ভয় প্রদর্শনকারী হিসাবে। সুবহানাল্লাহ। নবী কিন্তু আমাদের জন্য সাক্ষী। আমাদের জন্য কি সাক্ষী? চাপাবাজি চলবে না কিয়ামতের ময়দানে, দলবাজি চলবে না, কোনো জোরাজুরি চলবে না, ক্ষমতাগিরি চলবে না। চলবে? জুড়ে বলেন চলবে। আমি অমুকের সৈনিক, চলবো? খালি রাসূলের সৈনিক বাদ দিয়ে আপনি বলার তো সাহসই পাইবেন না। আর মাশাআল্লাহ, আর সবচেয়ে বড় উদাহরণ যদি দেই, বর্তমানেই তো যদি আপনি মানে সময় বুঝা যদি কথা না বইলা যদি অসময়ের কথা কন যে আমি অমুকের সৈনিক, তাইলেই দেখবেন যে মায়ের গুতার অভাব নাই। কথা কন ঠিক না ব্যাঠি? জাতীয় পর্যায়ের নেতারাই তো কত বিপদে আছে, যে কয় কি, কোন সময়ের কথা কোন সময়ে কয়। শীতের দিনের কথা গরমে চলে নাকি? আমার ভাইয়েরা, বর্তমানে সময় যাদের ভালো আর যাদের সময় ভালো না, যারা চলে গেলেন, যারা পালিয়ে গেলেন, জনগণকে কষ্ট দিয়ে যারা দেশ ছাড়লেন, আপনি তাদের পরিচয় দিয়ে যদি বুক ফুলিয়ে বলেন আমি অমুকের সৈনিক, বলেন দেখি তার জন্য কি লাল গোলাপের শুভেচ্ছা নাকি ডান্ডার বাড়ি? ডান্ডার বাড়ি আছে না নাই? এই যদি হয় দুনিয়ার অবস্থা, পরকালের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন একচ্ছত্র ক্ষমতা দিবেন, আউয়ালু শাফিঈন, একমাত্র সমগ্র নবী এবং রাসূলদের সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ একমাত্র সুপারিশ করার জন্য পারমিশন দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কোনো ওকালতিই চলবে না। নাম্বার 1 উকিল। এরপরে অন্যান্য নবী রাসূলরাও বলবে, কিন্তু আমাদের নবী আগে না পরে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদের জন্য সুপারিশ করবেন। এখন বলেন দেখি, আমার আপনার জীবনে, আমার আপনার পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে টুপি দাড়ি সুন্নত চলাই বলাই কথাই কাজে কর্মে, লেনদেন ওঠা বসা, চাকরি বাকরি, অফিস আদালত, মসজিদ বাড়ি, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, পেটনীতি, যা বলেন সব কিছুর সাথে যার নবীর মিলবে, নবী তাকে সুপারিশ করবেন। যাকে জীবনের সব ক্ষেত্রে যেই লোকটা নবীর বিরোধিতা করছেন তার জন্য সুপারিশ করবেন। কোনটা? সব জায়গায় দলের টান আছে না নাই? কিয়ামতের ময়দানেও থাকবে মিয়া। আপনি নবীর দল করেন না, নবীর সুন্নাত মানেন না, নবীর আদর্শ দিয়ে নিজের জীবন, পরিবার, সমাজ, সংসার, পরিবার চালান না, কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন নবীর সুপারিশ কেমনে পাবো, তাহলে আপনার জন্য সুপারিশের কোনো সম্ভাবনা নাই। জাহান্নামের ইন্ধন এবং আগুন আপনার জন্য প্রস্তুত থাকবে। এ দুনিয়ায় আপনি ভণ্ডামি করতে পারেন, একদিকে নবীর বিরুদ্ধে আপনি সুন্নতের উপরে ছুরি চালান, ভণ্ডামি করেন, নামাজ নাই, রোজা নাই, সাদা কাপড় তো না পইরা আপনি আরো লাল কালা ধুতি নানান কিছু পইরা আপনি গাজার মধ্যে টান দেন, আর মানুষকে বোকা বানানোর জন্য বলতে পারেন মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। এটা দুনিয়া পর্যন্তই থাকবে, এটা সদরঘাটেই থাকবে, অথবা এটা আরিসা ফেরিঘাট পর্যন্তই থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আপনারও এই ভালোবাসা কোনোদিন টেকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, পরবর্তীতে প্রত্যেকটা নবী এবং রাসূলরাও আল্লাহর কাছে সুপারিশ করবেন যার যার উম্মতের জন্য। আউয়ালু মুশাফফাইন, সব নবীদের সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ কবুল করবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, অতএব সেই নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন সাক্ষীদাতা হিসাবে। কেমন সাক্ষীদাতা? ওই যে বিদায় হজের ভাষণে আল্লাহর সামনে আল্লাহকে হাজির নাজির জেনে লক্ষাধিক সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যে বলছিলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো,
যে মিশন নিয়ে, যে ভিশন নিয়ে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে আমি এসেছি, বলো বলো তোমাদের নিকট কি আমি আমার অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি? এক বাক্যে তারা বলেছিল, হ্যাঁ। আপনি নবী কোনোটাই বাদ রাখেন নাই, সব কিছু আপনি যথাযথভাবে আমাদের নিকট আপনি পৌঁছিয়ে দিয়েছেন। নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো দেখেন, আপনি সাক্ষী থাকেন, আমার সাথীরা সাহাবীরা কি বলে। এমন সিচুয়েশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন, যার পরনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহর নবী প্রতিষ্ঠা করে গেছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। এর সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি না, সে নবী প্রমাণ রেখে গেছেন, আল্লাহকে সাক্ষী রেখেছেন এবং বলেছেন, যদি আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তোমাদের নিকট প্রতিষ্ঠা করেছি, এটা যদি সত্য হয়, আল্লাহর আনিত জীবন ব্যবস্থা তোমাদের নিকট পরিপূর্ণ পৌঁছিয়ে দিয়েছি, এটা যদি সত্য হয়, তাহলে শুনে রাখো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত তোমরা পথহারা হবে না, ততদিন পর্যন্ত তোমরা দিশেহারা হবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহী হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যতদিন পর্যন্ত কোরআন এবং আমি নবীর রেখে যাওয়া সুন্নাহ, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু আজকে সেই কোরআন এবং সুন্নাহ থেকেই যেন আমরা বহুদূর চলে গেছি। কথা কোন ঠিক নেবা ঠিক? ও মিয়া ভাই, এদেশের একটা সংবিধান যেটা বাংলায় লেখা, সেটা মানুষ লেখছেন। আপনি দেখেন না তো সংবিধানের সেই যে কোনো একটা ধারার বিরুদ্ধে যদি আপনি কথা কন, আপনার অবস্থা কি হয়? আপনি যদি অবমাননা করেন কি হয়? অথচ সেই দেশটা হলো মুসলমানদের দেশ, সেই দেশটা হলো নবী রাসূলদের উত্তরসূরির দেশ, আলেম ওলামাদের দেশ। আপনি কোরআন অবমাননার ব্যাপারে যদি কোনো মানুষ কথা বলে, কোরআনকে যদি অবমাননা করে, অসম্মান করে, আমার মনে হয় সংবিধান অবমাননার চাইতে কোরআন অবমাননা হাজারো কোটি গুণ বেশি হওয়া সত্ত্বেও সেটা নিয়ে আমাদের টনক একটু কমই নড়ে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এদেশে কোনো ব্যক্তিকে নিয়ে কটূক্তি করার বিনিময়ে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা বঙ্গবন্ধু হোক, সেটা জিয়াউর রহমান হোক, আপনারা ভালো করেই জানেন, ব্যক্তির বিরুদ্ধে অবমাননা করার কারণে, বক্তব্য দেওয়ার কারণে, কটূক্তি করার কারণে, ব্যঙ্গচিত্র করার কারণে গ্রেফতার হয়েছে, তার নামে মামলা হয়েছে, তাকে শাস্তি দিয়েছে, এর প্রমাণ আছে। কিন্তু বিশ্বনবী, পৃথিবীর সেরা মানুষ, সেরা নবী, তাকে নিয়ে যে নাস্তিকরা আল্লাহ রাসূলকে অবমাননা করলো, কোরআন নিয়ে অবমাননা করলো, আজও বাংলার তৌহিদি মুসলমান সে তার উপযুক্ত শাস্তি দেখল না।